সাংগঠনিক নেত্রী শেখ হাসিনাকে আজকের এই সংবর্ধনায় আমরা আমাদের অন্তর থেকে নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা, অভিবাদন জানিয়ে সংগঠনের সংগ্রামী সভাপতি বাহাদুর ব্যাপারী এবার আমাদের পক্ষ থেকে উপাধিতে ভূষিত করবেন জননেত্রী শেখ হাসিনাকে। বাঙালি জাতির অতীত গৌরব পুনরুদ্ধার, বাঙালি জাতির সম্ভাবনাময় গৌরব উজ্জ্বল বর্তমান এবং সম্ভাবনার অতীতের প্রতীক জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং বাঙালি জাতির পক্ষ থেকে দেশ রত্ন হিসাবে উপাধিতে ভূষিত করা হলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, স্নেহ সম্পাদক সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী বৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে 17ই মে। আজকের দিনটি রৌদ্রোজ্জ্বল দিন। 20 বছর আগে 1981 সালে 17ই মে যখন স্বজন হারাবার বেদনা নিয়ে, এক বুক কান্না নিয়ে বাংলার মাটিতে পা দিয়েছিলাম, সেদিনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেদিন ছিল ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি দিন। দীর্ঘদিন প্রবাস জীবনের পর আওয়ামী লীগ যখন আমাকে আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত করল, এরপর সামরিক স্বৈরাচার আমাকে আর বাধা দিতে পারেনি। বাংলার জনগণ আমাকে বরণ করে নিয়েছিল। আমি ফিরে এসেছিলাম আমার মাটিতে, আমার দেশে, আমার দেশের মাটিতে, দেশের মায়ের কোলে ফিরে এসেছিলাম। কিন্তু সেই দিন লাখো মানুষের ঢল, কত মানুষের স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কত মানুষের আদর স্নেহ আমাকে কোলে টেনে নিয়েছিল। কিন্তু আমার দুটি চোখ খুঁজে ফিরেছিল আমার মা, বাবা, ভাই, যাদেরকে আমি ফেলে রেখে গিয়েছিলাম 30শে জুলাই। তাদের আর আমি ফিরে পাইনি। পেয়েছিলাম বনানীতে ওই সারি সারি কবর, পেয়েছি আর বাংলার মানুষের ভালোবাসা। টুঙ্গিপাড়ার মাটিতে আমার বাবা ঘুমিয়ে আছেন, অবহেলায় সেই কবর পড়েছিল। আর পেয়েছিলাম হতাশাগ্রস্ত বাঙালি জাতি, অত্যাচারিত, নির্যাতিত, বঞ্চিত একটি জাতি, যে জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল, যে জাতি একদিন বিজয়ের উল্লাস করেছিল, যে জাতি একদিন সারা বিশ্বে গর্ব অনুভব করেছিল বিজয়ের। ৭৫-এর 15ই আগস্টের নির্মম আঘাত শুধু জাতির পিতাকে কেড়ে নেয়নি, নিয়েছিল ৩রা নভেম্বর জাতীয় নেতাদের, সেই সাথে নিয়েছিল বাংলার মানুষের সেই বিজয়ের অহংকারকে, কেড়ে নিয়েছিল মুক্তিযুদ্ধের সকল চেতনাকে, করেছিল সকল ইতিহাসকে বিকৃত। সেই হতাশাগ্রস্ত জাতিকে সঙ্গে নিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলাম। যে সংগ্রাম আমি শুরু করেছিলাম 80 সালে ইংল্যান্ডে
বিশেষ করে লন্ডন শহরে 16ই আগস্ট প্রথম জাতির পিতার হত্যার প্রতিবাদ এবং সেই সঙ্গে সঙ্গে সামরিক জান্তার বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু করেছিলাম প্রকাশ্যে। বাংলার মাটিতে ফিরে এসে আমার লক্ষ্য ছিল সামরিকতন্ত্রের অবসান, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, ভাতের অধিকার প্রতিষ্ঠা করা। যে বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল সেই বিজয়ের আবার যেন পতাকা আমরা তুলে ধরতে পারি, আবার যেন বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদের গড়ে তুলতে পারে, আবার যেন বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্য নিয়ে এই সংগ্রাম শুরু করেছিলাম 17ই মে। আজকে সেই 17ই মে 20 বছর পর আবার এখানে আপনাদের সামনে উপস্থিত। এই 20টি বছর কিভাবে কেটেছে, এই 20 বছর ধরে আমরা সংগ্রাম করেছি, এই 20 বছর ধরে আমরা আন্দোলন করেছি। এই আন্দোলনে সংগ্রামে আমি ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ এবং আমার সংগঠন আওয়ামী লীগ, প্রতিটি নেতা কর্মী তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। এই আন্দোলন সংগ্রামে তারা যেভাবে আমাকে সহযোগিতা করেছে। আজকের দিনে আমার মনে পড়ে সেই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন জাতির ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। ভোট ও ভাতের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, সেই সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, অজয়, নূর হোসেন, বাবুল, ফাত্তা, শাহিন, বধু, আতিক সহ কত জানা অজানা শহীদ, যাদের রক্তের বিনিময়ে আজ বাংলার মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে। আমি আজকের দিনে কৃতজ্ঞতা জানাই এই 20 বছরের আন্দোলনে যাদের সহযোগিতা পেয়েছি। এদেশের সাংবাদিক, সংস্কৃতিসেবী, পেশাজীবী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, সামরিক অসামরিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বাংলার কৃষক, শ্রমিক, আপামর জনতা, যাদের স্নেহ, যাদের ভালোবাসা, যাদের সহযোগিতা, যাদের অকুণ্ঠ সমর্থন আমাদের আন্দোলনকে সফলতা দিয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পর জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জাতির পিতার হত্যার বিচার করেছি। সাধারণ আইনে আজ জাতির পিতার হত্যার বিচার হয়েছে, বিচারের রায় আমরা পেয়েছি। যে খুনিরা একদিন গর্ব করে বলেছিল দুনিয়ার কোনো শক্তি নেই তাদের বিচার করতে পারে, সেই খুনিদের বিচার বাংলার মাটিতে হয়েছে। ইনশাআল্লাহ বিচারের রায় একদিন কার্যকর হবে। ওই খুনিদের বিচারের রায় বের হবার সাথে সাথে বাংলাদেশ যেন অভিশাপ মুক্ত হয়েছে। আজ বাংলাদেশ খাদ্যে স্বয়ংবরতা অর্জন করেছে। আমি আশা করি 20 শতাব্দীতে জাতির পিতা নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজ 21 শতাব্দী, ইনশাআল্লাহ 21 শতাব্দীতে আমরা অর্জন করব জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দরিদ্রমুক্ত সোনার বাংলা। ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করবই করব। 21 শতাব্দীর আমাদের অর্জন হবে অর্থনৈতিক মুক্তি। ইনশাআল্লাহ অর্থনৈতিক মুক্তি অর্জন করে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব। ছাত্রলীগের নেতা কর্মী সকলের প্রতি আমার একটি আহ্বানই থাকবে, তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। মনে রাখতে হবে তোমাদের হাতে তুলে দিয়েছি কাগজ কলম। লেখাপড়া শিখে আজকের যুগ 21 শতাব্দীর যুগ, আধুনিক যুগ, আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগ, কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। আজ বিশ্ব প্রতিযোগিতাময় বিশ্ব। এই প্রতিযোগিতাময় বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তোমরা হচ্ছ বাংলার ভবিষ্যৎ কর্ণধর। বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তোমরা দেবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা উপযুক্ত নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আধুনিক বিশ্বের
প্রতিযোগিতাময় বিশ্বে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে টিকে থাকতে পারে, সেইভাবে তোমাদেরকেও সফল নেতৃত্ব গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ তোমরাও একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের প্রতি আমার দোয়া আশীর্বাদ জানাচ্ছি। আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি বাংলার মানুষের সেবা করতে এসেছি। মা বাবা ভাই সব হারিয়ে, সব হারাবার বেদনাকে সম্বল করে আমি বাংলার কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে এসেছি। আমার সংগ্রাম সেই দিন সফল হবে বাংলার দুঃখী মানুষের মুখে যেদিন হাসি ফুটবে, বাংলার ঘরে ঘরে কোনো হাহাকার থাকবে না, বাংলার আকাশ বাতাস ক্ষুধার্ত নরনারীর হাহাকারে ভারী হবে না, বাংলার মানুষ ক্ষুধার অন্ন পাবে, বস্ত্র পাবে, বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে। সেই দিন আমার সংগ্রাম সার্থক হবে, সেই দিন জাতির পিতার আত্মা শান্তি পাবে। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই। আমাদের সামনে আরেকটি নির্বাচন। আমাদের গণতন্ত্রের জয় হয়েছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণের নির্বাচিত জাতীয় সংসদ তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে। এই প্রথম গণতন্ত্র শিকড় গেড়েছে, গণতন্ত্রের জয় হয়েছে। এখনো ষড়যন্ত্র আছে, এখনো হুমকি দেওয়া হয় আরেকটি 15ই আগস্ট ঘটানো হবে। এখনো হুমকি দেওয়া হয় যে আমার পিতার লাশ পাওয়া গিয়েছিল, আমার লাশ নাকি খুঁজে পাওয়া যাবে না। যারা আমাকে হুমকি দেয় তাদেরকে আমি একটি কথাই বলবো, 17ই মে বাংলার মাটিতে পা দিয়েছিলাম, জীবনের পরও আমি করি নাই। কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য আমি আসি নাই, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে আমি বাংলার মাটিতে এসেছি। আজও যদি দুঃখী বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে গিয়ে পিতার মতো আমাকে রক্ত দিতে হয়, সে রক্ত দিতে আমি প্রস্তুত। বাংলার মানুষের কাছে এই আমার ওয়াদা। এইটুকু বলেই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।